1 অগস্ট 2026 থেকে শুরু হয়ে গেছে 2027 সালের যে জনগণনা তার ফার্স্ট ফেজ। সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা। আমরা মোবাইলের মাধ্যমে নিজে থেকেই খুব সহজেই 5 থেকে 10 মিনিটের মধ্যে এই সেলফ এনুমারেশন বা স্বগণনা করতে পারবো। এই পুরো প্রসেসটা ভিডিওতে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে পরপর দেখুন এবং নিজে থেকে স্বগণনা অর্থাৎ যে সেলফ এনুমারেশন বলেছে সেটা আপনি নিজে থেকেই পারবেন করতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো সেলফ এনুমারেশনের প্রথম আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে উপরে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ক্রোম থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করার পর যে মোবাইল নাম্বার আর স্টেট ওয়েস্ট বেঙ্গল যে রাজ্যের নাম ফোন নাম্বার দিয়ে ওটিপি সাবমিট করে প্রথম যে পেজটা খুলবে সেখান থেকে আমরা শুরু করব ভিডিওটি। ওটিপি সংগ্রহ করার পর প্রথমে সেন্সাস গৃহ নম্বর প্রথমে উঠবে এখানে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট। তো এখানে সিমেন্ট করে দেবেন, যার সিমেন্ট থাকবে সিমেন্ট করবেন, সচরাচর সিমেন্ট থাকলে সিমেন্ট করবেন। নেক্সট বলছে সেন্সাস গৃহের দেয়ালে প্রধান উপাদান কি থাকবে। প্রধান উপাদান ঘাস, খড়, মাটি, এখানে অনেক রকম অপশানস আছে। তো এখানে পোড়া ইট করবে, দেয়াল পোড়া ইটের তৈরি। পোড়া ইট তৈরি মানে হ্যাঁ, অনেকে পোড়া ইট থাকলে পোড়া ইট করবেন। আচ্ছা, নেক্সট বলেছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি। ছাদ কিসের ছাদ আছে বা ছাদ আদৌ আছে কি না। কংক্রিটের ছাদ থাকলে কংক্রিট লিখবেন। এখানে অনেকগুলো অপশান আছে। আবার বর্তমান অবস্থা কেমন, বর্তমান অবস্থা বাসযোগ্য, অন্যান্য ভালো, ক্ষতিগ্রস্ত, তাহলে এখানেও করতে হবে বাসযোগ্য। তারপরে সাবমিট করে হ্যাঁ। নেক্সট পেজে আসবে যে এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা 4 জন থাকলে 4 জন, 5 জন থাকলে 5 জন। আমার 4 জন যেহেতু, তাই আমি এখানে 4 জন লিখলাম। পরিবারের প্রধান সদস্যের নাম, বাবার নাম বা মায়ের নাম, যে পরিবারের প্রধান তার নাম অটোমেটিক লেখা থাকবে, কারণ রেজিস্ট্রেশনের সময় বা ওটিপি সাবমিট করার সময় ওরা চেয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে পরিবারের প্রধান ভাষা কি, বাঙালি। পরিবারের প্রধানের লিঙ্গ কি, তাহলে পরিবারের প্রধান যে পরিবারে সে পুরুষ ক্লিক করতে হবে। পরিবারের প্রধান তপশিলি, যদি এসসি হয় তাহলে তপশিলি জাতি, যদি এসটি হয় তপশিলি উপজাতি, আর যদি জেনারেল কাস্ট থাকে তাহলে অন্যান্য। এই গৃহে মালিকানা বিবরণ কি, মানে বাড়িটা কার, নিজের তো নাকি ভাড়া। তো নিজের থাকলে নিজের ক্লিক করতে হবে, আর ভাড়া দেওয়া বা ভাড়া বাড়ি থাকলে সেক্ষেত্রে ভাড়া বাড়ি লিখতে হবে, বা অন্যান্য ফ্ল্যাট বা কিছু থাকলে সেগুলো লিখতে হবে। নেক্সট বলেছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, যার যেমন যেটা ঘর, 2, 3, 4, তাই এখানে লিখতে হবে। এবার নেক্সট বলেছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। যদি বিবাহিত দম্পতি শুধুমাত্র বাবা মা আছে আর কেউ নেই তাহলে 1 জন দেবেন, আর যদি ছেলে বা ছেলের বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 2 জন, সেই হিসাবে আপনি বিবেচনা করে দেবেন। তারপর নেক্সট পেজ, হ্যাঁ নেক্সট পেজ পানীয় জলের প্রধান উৎস কি। পানীয় জলের প্রধান উৎস পরিশ্রুত জলের নাকি অপরিশ্রুত জল, তা পরিশ্রুত জলের কলের মাধ্যমে আমরা জল নিই, যার যেমন ট্যাপ কল, টিউবওয়েল থাকবে। পানীয় জলের উৎস কি, বাড়ির চৌহদ্দির মধ্যেই, হ্যাঁ বাড়ির চৌহদ্দির মধ্যে যদি আপনার জলের ব্যবস্থা থাকে তো হ্যাঁ করবেন ওখানে। আলোর প্রধান উৎস কি, আলো কীভাবে পান আপনি, অবশ্যই ইলেকট্রিসিটি রয়েছে বাড়িতে, তাহলে বিদ্যুৎ নেবেন। কেরোসিনের মাধ্যমে তো এখন আর কেউ করে না, তাহলে সে কেরোসিন দেবে না, সেক্ষেত্রে আরও অনেক অপশান আছে যে যেমন দেবেন, কিন্তু আমরা এখানে বিদ্যুৎ দিলাম, ইলেকট্রিসিটির মাধ্যমে। শৌচালয়ের কেমন আছে, হ্যাঁ কেবলমাত্র এই পরিবার ব্যবহারের জন্য শৌচালয় আছে। আপনার পরিবার ব্যবহারের জন্য শৌচালয় থাকে তো হ্যাঁ করবেন, না থাকলে না। শৌচালয়ের কেমন ধরন আছে, নলবাহিত পয় প্রণালী রয়েছে, অবশ্যই পাইপ রয়েছে, নাকি সেপটিক, তাহলে সেপটিক ট্যাঙ্ক করবে, আর পাইপ থাকলে পাইপ লিখবে, আর নাহলে সেপটিক ট্যাঙ্ক। তারপর আপনার ঢাকনা সহ ট্যাঙ্ক রয়েছে বাথরুমের, তাহলে হ্যাঁ করবেন ওখানে। আর খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল কি পশুর দ্বারা বাহিত মল, এগুলো করা দরকার নেই, না করলে হবে, এটা স্কিপ করে দেবেন। আর না হলে যেটা ইচ্ছে মানুষ দ্বারা বাহিত মল লিখলে হবে। নেক্সট বলেছে যে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা। অবশ্যই খোলা নর্দমা রয়েছে, তাহলে খোলা নর্দমা দেবেন, ঢাকা নর্দমা তো থাকে না সাধারণত গ্রামের দিকে। তাহলে এবার নেক্সট বলছে বাড়ির এলপিজি গ্যাসের ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ এলপিজি গ্যাসের ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা। এক্ষেত্রেও বাড়ির মধ্যেই রয়েছে রান্নাঘরটা, মানে যে রান্নাঘরটা রয়েছে সেটা বাড়ির মধ্যেই রয়েছে, বাড়ি থেকে বাইরে নয়, সেটা এলপিজি সংযোগ রয়েছে, ওটা করলেই হবে। তারপর বলেছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, তাহলে এলপিজির ক্ষেত্রে। আচ্ছা, আর এগুলো তেমন দরকার নেই, সে স্কিপ করতে পারো, রান্নার গ্যাস লিখে দেবে। নেক্সট সেভ করুন পরবর্তী পর্যায়ে, হ্যাঁ। নেক্সট বলেছে যে আচ্ছা রেডিও বা ট্রানজিস্টার রিলেটেড প্রশ্নগুলো করা হচ্ছে, যে কি আছে মোবাইল বা টেলিফোন বা স্মার্টফোন বা কোনো রেডিও থাকলে তাহলে মোবাইল বা স্মার্টফোনে ক্লিক করব। টেলিভিশন অবশ্যই ডিটিএইচের মাধ্যমে, টাটা স্কাই, সেগুলো করতে হবে। ইন্টারনেটের উপকরণ, আপনি ইন্টারনেট কিসে ব্যবহার করছেন, মোবাইল ল্যাপটপে,
আর আচ্ছা, ল্যাপটপ কম্পিউটার আছে কি না? হ্যাঁ আছে, তাহলে না থাকলে না করবেন। টেলিফোন, মোবাইল নাম্বার এগুলো স্মার্টফোন রয়েছে। আচ্ছা, আরেকটা বলি সাইকেল ও স্কুটারের মধ্যে কি রয়েছে? নাকি দুটোই রয়েছে? তাহলে আপনি এখানে বোথ দুটোই আছে বলে দেবেন। আর একটা থাকলে একটা বলবেন। ৪ চাকার গাড়ি আছে কিনা? হ্যাঁ বা না? পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? আমরা তো খাদ্যজাত দ্রব্য মানে ধানজাত দ্রব্যই ভাত খাই। তাহলে সেক্ষেত্রে মোবাইল নম্বর ওখানে লেখাই থাকবে অলরেডি, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন। আচ্ছা, সেভ করুন পরবর্তী পেজে। পরবর্তী পেজ আর কি আসছে দেখে নেব। পরবর্তী পেজ আসবে আমাদের প্রিভিউ, অর্থাৎ আপনি যে এতগুলো সাবমিট করলেন তার সংক্ষিপ্তকরণ। স্থানের নাম একবার মিলিয়ে নেবেন। ওয়েস্ট বেঙ্গল, মালদা। গৃহের বিবরণ পুরো, পরিবারের প্রধানের সম্পর্কিত তথ্য। তারপর লাস্টে যে এটা কমপ্লিট করে নেওয়ার পর আপনি ভুল থাকলে কিছু এডিট করে নেবেন। একবার হয়ে এডিট মানে সাবমিট হয়ে গেলে সেটা আর হবে না কিন্তু। তারপর নিশ্চিত করুন এবং সাবমিট করুন। হ্যাঁ, হ্যাঁ ক্লিক করলাম। দেখা যাক কী আছে। সফলভাবে জমা হয়েছে। এই যে আমার একটা আইডি দিয়ে দিয়েছে। এই আইডিটা নিজের কাছে যত্ন করে রেখে দিতে হবে। যারা বিডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে লোক যখন আসবে তখন এই যে আইডিটা ওদের দেখিয়ে দিলেই খুব সহজেই ওরা এদের আপনি যে সমস্ত নথি আপলোড করলেন ওদের কাছে অটোমেটিক ওরা পেয়ে যাবে এবং জাস্ট একটু যাচাই করে দিয়ে খুব সহজেই কাজটা সহজ হয়ে যাবে ওদের পক্ষে। সেহেতু সেলফ ইনামুলেশন খুব প্রয়োজন। আপনারা অবশ্যই ১ থেকে ১৪ আগস্টের মধ্যে করে নেবেন। যে পদ্ধতি বললাম খুব বেশি সময় লাগে না, ৫ থেকে ১০ মিনিটের মধ্যে খুবই সহজ একটা কাজ এবং সাবধানতা বজায় রেখে যা সত্য কথা, সত্য ডিটেইলস পুরোটাই দেবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হবে। নমস্কার।